আইব্রোজে প্রচুর সমস্যা। আইব্রোজ কারোর সরু, কারোর মোটা, কারোর পাতলা, কারোর ঘন। তো সেই আইব্রোজটাকে মেনটেন করার জন্য কি করতে হবে? সেই আইব্রোজ মেনটেন করার জন্য সবার প্রথম হচ্ছে একজন এক্সপার্টের হাতেই আইব্রোজটাকে সবসময় রাখতে হবে। বারবার আমরা অনেক সময় কি করি, চেঞ্জ করি, আজকে এখান থেকে করছি, কালকে ওখান থেকে করছি। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় চেঞ্জ হয়, কারোর ক্ষেত্রে সরু হয়ে যায়, কারোর ক্ষেত্রে মোটা। তো সেই ক্ষেত্রে যাকে প্রথম থেকেই আয়ার করছি আমার আইব্রোজের জন্য, তার কাছেই আমি সবসময়ের জন্য চেষ্টা করবো আইব্রোজটাকে রাখার। যদিও বা কোনো সময় আমাদের পসিবল হলো না যে আমরা যেখানে আইব্রোজ করি সেখানেই চলে যাই, তো সেই ক্ষেত্রে এমন কারো কাছ থেকে করতে হবে যে হচ্ছে আইব্রোজ সম্পর্কে অনেক বেশি আইডিয়া আছে, যার তার হাতে কিন্তু আমাদের আইব্রোজ দেওয়া যাবে না। আর একটা কথা, আইব্রোজ যাদের কম বা পাতলা তারা ক্যাস্টর অয়েল ইউজ করো, বারবারই বলেছি। এবং যাদের ড্যান্ড্রাফ প্রবলেম আছে হেয়ারে, তাদের অবশ্যই আইব্রোজেও হেয়ার ড্যান্ড্রাফ থাকবেই, প্রবলেম যেটা আমি বলছি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে মাইল্ড কোনো স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করবো। ফেস ওয়াশের সাথেও আমরা কোনো স্ক্রাবিং ইউজ করতে পারি হালকাভাবে, খুব একটা রোগড়ে রোগড়ে যে ব্যাপারটা থাকে এবং ভীষণ প্রেশার ওয়াইজ যেটা হয় সেরকম নয়, জাস্ট লাইটলি করবো। এবং যারা আমরা আইব্রোজে কাজল ইউজ করছি, পাউডার ইউজ করছি, তো সেই ক্ষেত্রে অনেক সময় ওই ঘষাঘষির জন্য আমাদের অনেক সময় আইব্রোজ ফল হয়। তো সেটা মেনটেন করার জন্য তুমি ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো। এবং অনেক সময় কি হয় যে আমাদের আইব্রোজ অটোমেটিক্যালি ফল হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে প্রথমে মোটা ছিল এখন প্রচন্ড শুরু হয়ে গেছে। সেটা কিন্তু না আইব্রোজে তোমার দোষ, না হচ্ছে যে এক্সপার্ট করছে তার দোষ। অনেক সময় আমাদের এটা হরমোনাল চেঞ্জেসের জন্যও হয়। অনেক সময় বয়সের সাথে সাথে বাড়তে বাড়তেও আমাদের আইব্রোজে একটু গ্রোথটা কমে যায়। তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই, এটা হয়ে থাকে। কিন্তু যাদের আইব্রোজ ভালো আছে তারা কেন খারাপ করবো? তাই জন্য একজন এক্সপার্টের হাতে রাখার চেষ্টা করো এবং যত্ন নাও। কারণ অনেক সময় আমরা কি করি, ফাউন্ডেশন ইউজ করি, ভাবে ফেস ওয়াশ করলে পরে আমাদের আইব্রোজটাও ক্লিন হয়ে গেল, কিন্তু না, হয় না। যেভাবে আমরা স্কিনে চর্চা করি সেইভাবে আমাদের আইব্রোজটাকেও মেনটেন করতে লাগে। তো আজকের জন্য আইব্রোজে প্রচুর সমস্যা। আইব্রোজ কারোর সরু, কারোর মোটা, কারোর পাতলা, কারোর ঘন। তো সেই আইব্রোজটাকে মেনটেন করার জন্য কি করতে হবে? সেই আইব্রোজ মেনটেন করার জন্য সবার প্রথম হচ্ছে একজন এক্সপার্টের হাতেই আইব্রোজটাকে সবসময় রাখতে হবে। বারবার আমরা অনেক সময় কি করি, চেঞ্জ করি, আজকে এখান থেকে করছি, কালকে ওখান থেকে করছি। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় চেঞ্জ হয়, কারোর ক্ষেত্রে সরু হয়ে যায়, কারোর ক্ষেত্রে মোটা। তো সেই ক্ষেত্রে যাকে প্রথম থেকেই আয়ার করছি আমার আইব্রোজের জন্য, তার কাছেই আমি সবসময়ের জন্য চেষ্টা করবো আইব্রোজটাকে রাখার। যদিও বা কোনো সময় আমাদের পসিবল হলো না যে আমরা যেখানে আইব্রোজ করি সেখানেই চলে যাই, তো সেই ক্ষেত্রে এমন কারো কাছ থেকে করতে হবে যে হচ্ছে আইব্রোজ সম্পর্কে অনেক বেশি আইডিয়া আছে, যার তার হাতে কিন্তু আমাদের আইব্রোজ দেওয়া যাবে না। আর একটা কথা, আইব্রোজ যাদের কম বা পাতলা তারা ক্যাস্টর অয়েল ইউজ করো, বারবারই বলেছি। এবং যাদের ড্যান্ড্রাফ প্রবলেম আছে হেয়ারে, তাদের অবশ্যই আইব্রোজেও হেয়ার ড্যান্ড্রাফ থাকবেই, প্রবলেম যেটা আমি বলছি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে মাইল্ড কোনো স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করবো। ফেস ওয়াশের সাথেও আমরা কোনো স্ক্রাবিং ইউজ করতে পারি হালকাভাবে, খুব